নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীতকালে দেখো এরকম একটা বেগুন পার্শে রেসিপি জাস্ট জমে যায় গরম ভাতে। প্রথমে আমি পার্শে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো একই সাইজে মাছগুলো, পুরো তাজা মাছ আছে। কেন নুন হলুদ ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। একটা প্যানে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি, আর এখানে দেখো মাছগুলোকে আমি ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব, বেশি কড়া করে আমি ভাজবো না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করে বলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো একে একে আমি মাছগুলোকে এইভাবে ভেজে নিলাম। পার্শে মাছ কিন্তু শীতের দিনে খুব টেস্টি হয়। এটা অনেকে অনেক রকমভাবে রান্না করে, সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে। আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। দেখো প্রথমে আমি বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শুধু বেগুন দিয়েই করব, এখানে আলু দেব না। ভালো করে বেগুনগুলোকে আমি ভেজে নেব, ওই মাছ ভাজার তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখো। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম কালো জিরে, কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দেব নুন, লঙ্কা, সামান্য চিনি। এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সামান্য জল। মশলাটা আমি কষে নিলাম। দিয়ে দিলাম একটা টমেটো। মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসছে দেখো, খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর কালারটা কত সুন্দর এসছে। আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। হালকা হাতে আমি বেগুনটাকে নাড়িয়ে নেব। দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে জল। এখানে যে যতটা জল দিতে পারো, কেউ ঝোল খেতে পারে, কেউ ঝাল খেতে পারে। আমি আমার মতো করে জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা পার্শে মাছগুলোকে। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। কত সুন্দর কালার এসছে দেখো। হালকা হাতে মাছটাকে আমি একটু নাড়িয়ে নেব এপিট ওপিট করে। এইভাবে তোমরাও বানাতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। ওপর থেকে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো। বেগুন পার্শে আমার রেডি। ফাইনাল লুক দেখো।